আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে সুজি আর আটা দিয়ে দারুণ মজার ফুলকো তেলের পিঠা বানিয়ে দেখাবো। অনেক সময় কিন্তু হাতের কাছে চালের গুঁড়া থাকে না, চাইলে কিন্তু এভাবে আটা আর সুজি দিয়ে এই ফুলকো তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এটা কিন্তু প্যাকেটের আটা। আপনারা চাইলে কিন্তু ব্যাটারটা তৈরি করার সময় আটার জায়গায় ময়দাও দিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ প্যাকেটের সুজি। সুজিটাকে না ভেজেই দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। সব কিছু আমি মিশিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। এই পানিটা অল্প অল্প করে দিব আর এই হ্যান্ড উইস্কটা দিয়ে মিশিয়ে নিব। ব্যাটারটার মধ্যে যেন কোনো রকমের গুটি দানা না থাকে সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। আর উষ্ণ গরম পানি দিয়ে যদি ব্যাটারটা করেন তাহলে কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। অল্প অল্প করে পানি দিব আর এইভাবে মিশিয়ে নিব। যেহেতু পিঠার ব্যাটারের মধ্যে আমি সুজি দিয়েছি, তো গরম পানিটা দিলে কিন্তু সুজিটাও তাড়াতাড়ি এটা ফুলে যাবে। যে 1 কাপ পানি নিয়েছিলাম সবটুকুই দিয়ে দিলাম। এখন আমি এই হ্যান্ড উইস্কটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। পানিটা দেওয়ার পরে এই হ্যান্ড উইস্কটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকমের গুটি দানা নাই। পিঠার জন্য কিন্তু ব্যাটারটা এখনও আমাদের অনেকটা ভারী রয়ে গিয়েছে। আমি এখানে আরও 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু উষ্ণ গরম পানি। ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে। পানিটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে পিঠার ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিব আর হ্যান্ড উইস্ক দিয়ে এখন আবারও ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিব। যে 1 কাপ আর 1/4 কাপ পানি নিয়েছিলাম তা দিয়ে কিন্তু আমার পিঠার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু আজকে 1 কাপ আটা আর 1/2 কাপ সুজি নিয়েছিলাম পিঠার জন্য। পিঠার ব্যাটারের যে কনসিস্টেন্সিটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। তেলের পিঠা বানানোর জন্য ঠিক এমন একটা কনসিস্টেন্সির ব্যাটার লাগবে। আর ব্যাটারটা দেখুন কতটা স্মুথ হয়েছে। ব্যাটারের মধ্যে কিন্তু একদম গুটি দানা কিচ্ছু নাই। তেলের পিঠা বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর যখনই তেলের পিঠা বানাবেন একটু গর্ত দেখে কড়াইটা নেবেন, কারণ গর্ত করার মধ্যে কিন্তু পিঠাগুলো সুন্দর ফুলে ওঠে। আর তেলের পিঠার মধ্যে কিন্তু তেল বেশি করে নিতে হবে। তো তেলটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দিব গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়েছে কিনা অল্প একটু ব্যাটার দিয়ে দেখব। অল্প করে ব্যাটার দিয়ে দেখছি তেলটা আমাদের গরম হয়েছে কিনা। পিঠার জন্য কিন্তু তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন চুলা আঁচটা আমি মিডিয়াম করে দিব। যে ব্যাটারটা করেছিলাম ব্যাটারটাকে নাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম। আর এই যে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে পিঠাটা। এটাকে উল্টিয়ে দিচ্ছি। চুলা আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে আর মিডিয়াম আছে পিঠাটাকে ভেজে নিতে হবে। আর মাশাআল্লাহ দেখুন প্রথম পিঠাটাই কত সুন্দরভাবে ফুলেছে। এই পিঠাটাকে কিন্তু অনেক অঞ্চলে অনেক নামে ডাকেন। কেউ এটাকে তেলের পিঠা কিংবা পোয়া পিঠা নামেও চিনেন। যে যে নামে চিনেন কিংবা ডাকেন না কেন পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা। আমি এটা পোয়া পিঠা আর তেলের পিঠা নামেই চিনি। কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টসে জানাবেন। কিছুক্ষণ পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন পিঠাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। পিঠাটা উঠিয়ে নিয়েছি আরেকটি পিঠা দিয়ে দেখাই। পিঠা দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটাকে এভাবে একটু নাড়া দিয়ে তারপর পিঠা দিয়ে দিতে হবে। আবারও এই কড়াইয়ের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম থেকে কমে আছে। আর মাশাআল্লাহ দেখুন এটাও কিন্তু ফুলে উঠেছে। পিঠাটা আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা আমি কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি পিঠা বানাই তাহলে কিন্তু পিঠার উপরটা কালার চলে আসবে, এটার ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যখন পিঠাটা এভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠবে তখন চুলা আঁচটা একদম লোতে করে দিবেন। আর চুলা আঁচ লো করে তারপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
পিঠার উপরটা কিন্তু কালার আসতে বেশি সময় লাগে না, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য কিন্তু চুলা আঁচটা একদম লো করে তারপর কিছুক্ষণ এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিবেন। আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর ফুলকো পিঠা হয়েছে। ঝাঁঝনিটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা এভাবে ভেজে নিচ্ছি। আর এই যে পিঠাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, ঝাঁঝনির মধ্যে উঠিয়ে নিলাম। আমি আরেকটি পিঠা বানিয়ে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আবারও তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে। পিঠা বানাতে গেলে যদি পিঠা এরকম ফুলকো ফুলকো না হয় তাহলে কিন্তু পিঠা বানাতে ভালো লাগে না। আমার বিশ্বাস আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে পিঠা তৈরি করেন আপনাদের পিঠাও এরকম ফুলকো ফুলকো হবে। এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এই পিঠাটা আমি আরো কিছুক্ষণ ভেজে নিলাম। পিঠাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। তো এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে রেডি করে নিচ্ছি। সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিলাম। পিঠাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম ফুলকো থাকবে আর সফট থাকবে। আমি আপনাদের সঙ্গে একটা পিঠা ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। এই যে, আশা করছি আমার এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।